হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো এখানে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব ফুলকপির পাকোড়ার রেসিপি। দেখো অনেকজন অনেকভাবে করে ফুলকপির পাকোড়া, কিন্তু আমার মা কিভাবে করে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগেই ফুলকপিটাকে লবণ দিয়ে বয়েল করে নিয়েছি, তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো একটা বাটিতে ফুলকপি নিয়ে নিয়েছি বয়েল করা। এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট, একটু লবণ, তার সঙ্গে দিয়েছি জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। এইটুকুই বাস, আর কোনো মশলা এখানে লাগবে না। তো তোমরা নিজেদের ইচ্ছা মতো ওপর নিচে করতেই পারো মশলা, একটু হয়তো ধনের গুঁড়ো দিলে বা হয়তো একটু চাট মশলা দিলে এগুলো দিতেই পারো, কিন্তু আমরা এভাবেই করি। তো দেখো এখানে বেসন দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতো, কালো জিরে দিয়ে দিয়েছি আর একটু সামান্য জলের ছিটা দিয়ে এটাকে যেন কোট হয়ে যায় ফুলকপির সঙ্গে ভালো করে, সেরকম করে দিয়েছি। অনেকে ডুবিয়েও করে, কিন্তু আমার মনে হয় এটা বেস্ট হয়, একটু দেখা যায় একটু কোট হয়, এটাই ভালো লাগে সবথেকে খেতে। অনেকে অনেকভাবে করে, আর এটা হচ্ছে আমার মা যেভাবে করে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়েছি। হাই ফ্লেমে ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকে। যেহেতু ফুলকপিটা সেদ্ধই আছে, সেই জন্য লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে ভাজার কোনো দরকার নেই। বাইরের যে কোটটা আছে সেটা ক্রিস্পি হয়ে গেলেই হবে। তো দেখো এখানে ভালো করে ভাজা চলছে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখো প্রায় ভাজা কমপ্লিট। তো এখানে তোমরা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেবে। তোমরা এটা সস দিয়ে খেতে পারো, ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারো, কিন্তু সস দিয়ে খেতে না বেস্ট লাগে একদম, আমার পার্সোনাল। কিন্তু তোমরা যেভাবে খেতে চাও সেভাবে খেতে পারো। এটাকে গরম গরম ভাতের সঙ্গে খেলে না অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিওতে।